দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখতে হলে কিন্তু আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদেরকে যেতে হয়, আর সেটা যদি হয় কলকাতাতে হাওড়ার কাছাকাছি, তো সেটা কেমন হয়? এই সুযোগটা হাতছাড়া করা যায় না। তো এখন কিন্তু চলে এসেছে সেই মন্দিরে। বিশেষ আকর্ষণ এখানে কিন্তু 51 ফুটের একটা বড় শিব মূর্তি রয়েছে, আর এখানে কি করে আসতে হয় সেটা কিন্তু ভিডিও শেষে আমি বলে দেবো যে কী করে তোমরা আসবে। মন্দিরের গেটটাই কিন্তু লেখা রয়েছে এটা শেঠ বংশীধর জালাল শেঠের মন্দির নামে কিন্তু বিশেষ করে পরিচিত। কিছু নিয়মাবলী রয়েছে মন্দিরের, এই সমস্ত নিয়মাবলী কিন্তু মন্দিরে রয়েছে। আর মন্দির খোলার টাইম কিন্তু সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার 4টা থেকে কিন্তু শুরু হয়, 4টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর আজকে বিশেষ করে সোমবারে কিন্তু বেশ একটা ভিড় হবে, একদম গঙ্গার পাড়ে কিন্তু বেশ সুন্দর লাগছে এই জায়গাটা, বেশ সুন্দর কিন্তু একটা ফুলের বাগিচা, বেশ ভালো একটা প্রাকৃতিক পরিবেশ, বেশ সুন্দর লাগছে কিন্তু। একটা গায়ত্রী জ্ঞান মন্দির, এখানে মনে হয় মন্দিরের বইটাই পাওয়া যায়, এখানে প্রসাদ সবই পাওয়া যায় এখানে। ভেবেছিলাম যে এখানে দর্শন করতে পারবো না, কারণ সোমবার অনুপাতে দেখলাম হালকা ভিড়, দর্শন করলাম, জলও এখানে ছিল, জলও বাবা মাথায় ঢাললাম। আর তার পাশে কিন্তু রয়েছে এই 51 ফিটের একটা শিব মূর্তি, দেখো বেশ বড় একটা শিব মূর্তি, পঞ্চমাতা শিব মূর্তি কিন্তু। এর পাশে কিন্তু এরকম ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে। গঙ্গার পাশে এখানে মানে কুমির কিন্তু রয়েছে, এখানে সমস্ত মূর্তিগুলো রয়েছে দেখতে পাচ্ছ নিচে, গঙ্গা, ওপরে শিব, পার্বতী। মন্দিরের মেন আকর্ষণ যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যেটা আমরা এখানে দর্শন করতে পারবো। আর যদিও আমি অরিজিনাল 6টা জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি, আর তার মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাদের দর্শন করা হয়নি তারা কিন্তু এই মন্দিরে এসে তোমরা দর্শন করতেই পারো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। তো সমস্তগুলো এখানে তুলে ধরা হয় সেই মন্দিরগুলো। তো চলো ভিতরে যাই, মন্দিরটা দর্শন করি। সব মন্দিরগুলো কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। এটা কিন্তু সেই সোমনাথের মন্দির, একদম সোমনাথের আদলেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা। ভেতরে কিন্তু মূর্তি রয়েছে একটা। এরপরে আমরা যাব মহাকালেশ্বর, যেটা আমি নিজে দর্শন করে এসেছি এর আগে। এই হচ্ছে মহাকালেশ্বরের মন্দির। আজকে তো আসলাম। তারপরে কিন্তু মল্লিকার্জুন, এরপরে কেদারনাথ, এটা হচ্ছে কেদারনাথের মন্দির। এই মন্দিরটি হচ্ছে ত্রম্বকেশ্বরের মন্দির, এটি কিন্তু নাসিকে অবস্থিত। এরপরে রয়েছে কিন্তু বদ্রীনাথ, এই হচ্ছে বদ্রীনাথের মন্দির, ভেতরে কিন্তু সেই শিবলিঙ্গ রয়েছে। আর এই হচ্ছে মন্দিরটা। এরপরে আমরা দেখব রামেশ্বরম, এই যে রামেশ্বরম, ভেতরে কিন্তু শিবলিঙ্গর রয়েছে, এটা দেখা যাচ্ছে না যদিও বা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। নাগেশ্বর, এদিকে রয়েছে কিন্তু এটা নাগেশ্বর। আর এটা ভীমাশঙ্কর, যেটা রয়েছে মহারাষ্ট্রে, ভীমাশঙ্কর। এই মন্দিরটা হচ্ছে ওমকারেশ্বর, এটাও আমি দর্শন করেছি, কিন্তু এখানে দর্শন করছি একসঙ্গে সবগুলো। আর ঠিক তার পাশে রয়েছে এটা বদ্রীনাথ, এই বদ্রীনাথের মন্দির।
আর গ্রীষ্মের শেষ, আর এটা দর্শন হয়ে গেছে আমার। যে একই জায়গাতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্থাপনা করেছে, এ কিন্তু বেশ একটা মানে পাওয়ার বিষয়, যে এক জায়গাতে কোনো রাজ্যে না গিয়ে এখানে তোমরা দর্শন করতে পারবে। বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। যার মধ্যে এগুলোর মধ্যে আমি 6টা নিজে দর্শন করেছি। তারপরে পাশাপাশি এই কলকাতায় এসে যখন আমি খোঁজ পেলাম যে এখানে কিন্তু এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেটা দর্শন করা যায়, সেটা আমার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বেশ একটা ভালো মনোরম পরিবেশ, নিরিবিলি পরিবেশ, সোমবার অনুপাতেও কিন্তু কোনো ভিড় নেই এখানে। তো তোমরা চাইলে এবারে কলকাতায় এলে পরে কিন্তু এই জায়গাটা দর্শন করতেই পারো। প্রথমত তোমরা এখানে আসবে কী করে সেটা বলে দিচ্ছি। এটা কিন্তু হাওড়া জেলার মধ্যে পড়ে। হাওড়া স্টেশন থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স হয়তো হবে। হাওড়া ব্রিজের গোড়া থেকে কিন্তু বাস পাওয়া যায়, এটা শালকিয়া রোড বলে। আমি যেহেতু এসি বেলগড়িয়া সাইড থেকে, সে কিন্তু বিধাননগর আমি নামলাম, শিয়ালদা সাইড থেকে বিধাননগরে নেমে ওখানে কিন্তু অটো করে আহিলেটোলা ঘাটে আমি এসেছি, ফেরি ঘাটে এসেছি। ওখান থেকে এসে কিন্তু নৌকা মানে লঞ্চে করে কিন্তু পার হলাম আমি। লঞ্চে করে এসে কিন্তু বাধাঘাটে আমরা নামলাম, সেখান থেকে কিন্তু হেঁটেই আমরা চলে আসলাম। চাইলে তোমরা কিন্তু টোটো করে আসতে পারো, তো আমার মনে হয় টোটোর প্রয়োজন হয় না। আমি হেঁটেই ওখান থেকে এলাম, বাবার দর্শনও করলাম। ভেতরে যে শিবলিঙ্গটা কিন্তু রূপো দিয়ে বাঁধানো রয়েছে, বেশ সুন্দর লাগলো। এখানে পরিবেশটা বেশ ভালো, মানে এত সুন্দর গঙ্গার বাতাস আসছে না, মানে মনে হয় যে এখানে বসে থাকি সারাদিন। আর কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগলো। তোমার কেমন লাগলো মা? আমরা যেতে পারবো, কেমন লাগলো বল? বলতে পারছি না, সেটাতে হ্যাঁ, এটা ঠিক যে একসঙ্গে যেতে পারবো কি না সেটা কিন্তু তোমাদেরকে দর্শন করালাম এক জায়গাতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে।